অঙ্কটা ভালো করে প্রথমে বোঝার চেষ্টা করো। যখন এইটাকে বা এই যে সংখ্যাটাকে, মানে প্রথমে যে সংখ্যাটা থাকে এইটাকে যার সাথেই ভাগ করব, ঠিক আছে, সেই সংখ্যাটা অবশ্যই তার থেকে বড় হওয়া উচিত। মানে বুঝতে পারছো, এইটাকে দিয়ে যে কাউকে ভাগ করবো, এখানে যত কটা লাইন বেরোবে যাকেই ভাগ করবো এইটা দিয়ে ঠিক আছে, যেন এর থেকে যেন বড় হওয়া দরকার। আর বড় করার নিয়ম কি? একটা শূন্য বসানো, ঠিক আছে। এইবার এখানে ব্যাপার আছে কি, যদি তুমি প্রথমেই ঘরে শূন্য বসাও তাহলে এইখানেও শূন্য বসছে, তারপর দশমিক বসাতে হবে। এটা প্রথমে, যখন তুমি প্রথমেই একদম শুরুতেই লাইনের শুরুতেই প্রথমে শূন্য বসাবে তখন এখানে শূন্য বসালে দশমিক হবে। তাহলে কি হলো, 52 থেকে প্রথমে 42 ছিল, তারপর কী হয়, 420 হয়ে গেল, তাই তো। 42 থেকে এটা শূন্য বলছে 420 হয়ে যাচ্ছে তো। এবার দেখো 52কে দিয়ে 420কে ভাগ যাবে, ঠিক আছে, 52 420 ভাগ যাবে। প্রথমে কী করবে, এবার দেখো 52কে 420কে ভাগ যাবে, কী করবে, কারণ 52 থেকে 420 বড়, তাই ভাগ যাবে। কিন্তু 42 ছিল কি ছোট, ভাগ যেত না। অতএব প্রথম শর্ত হলো ভাগ করার, 52কে মানে এইটার সাথে এইটার সংখ্যা যেন বড় হয়, এই সংখ্যার থেকে এই সংখ্যা যেন বড় হয়, ঠিক আছে। এবার ভাগ করো, এই শূন্য এই 2 কেটে দিলে কত হচ্ছে, 5 42 করে কবার যাচ্ছে, 8 বার যাচ্ছে, মানে 5 8 40, 5 9 45, 42-এর বেশি হয়ে যায়। এই 42-এর বেশি হলে হবে না, কারণ বিয়োগ করতে পারবো না, ঠিক আছে। অতএব এই 42-এর কম সংখ্যা বসাতে হবে, 42-এর বেশি সংখ্যা রাখেন, 42-এর কম সংখ্যা বসাতে হবে, ঠিক আছে। ওকে, তো এখানে যে 5 8 42 হচ্ছে, মানে 5 8 40। এবার এই 8-এর সাথে 52 গুণ করে কত হচ্ছে, সাইডে গুণ করে দেখো 16 হবে, 416 হবে। আমি মানে করে দিচ্ছি, 4 1 তেরি 416, ঠিক আছে। এবার বিয়োগ করো, 4 লাভ যে বিয়োগ করলে হলো। এইবার দেখো, তুমি একটা দশমিক প্রথমে বসছো, তার জন্য তুমি একটা শূন্য বসাতেই পারো। এইবার হচ্ছে মূল জিনিসটা কি, এই অঙ্কটা কিন্তু অনেক গড়বড় এই অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা ভালো করে শিখলে তুমি সব কটা অঙ্ক করতে পারবে। 52কে দিয়ে যখন তুমি কি বলবো, দেখো 52 কিন্তু 40-এর থেকে বড়। তা আমি কি বলেছিলাম, এইটার সাথে যখনই কাউকে ভাগ করব সেই সংখ্যা যেন বড় হয়। কি বললাম, এইটার সাথে এখানেও বলেছি, এখানেও বলছি, এইটার সাথে এই লাইনে যত লাইন বেরো হবে যেটাকে দিয়েই ভাগ করবো এই লাইনটা যেন বড় হয়। যদি ছোট হয় তো তোমাকে শূন্য বসে বড় করতে হবে। দেখো 10 মিনিটের জন্য তুমি অলরেডি একটা শূন্য বসতে পেরেছো, কারণ বিয়োগ করে 4 বসেছে, 10 মিনিটের জন্য তুমি শূন্য বসতে পেরেছো। এরপরে তুমি যদি আর একটা শূন্য বসাও তাহলে এইখানেও শূন্য বসাতে হবে। ওকে, বোঝা যাচ্ছে। এবার দেখো এই 400-র সাথে দেখো 400 বড় হয়ে গেল না, মানে 40 ছিল, শূন্য এক করে 400 করে ফেললো, এই 452 থেকে বড় হয়ে গেল। এবার ভাগ করো, ঠিক আছে, ভাগ করো দেখি, ভাগ করে কী ভাগ করবে, এই শূন্য কাটো, এই 2 কাটো, 40 দেখো 5 8 40, এখানে 8 বসে গেল, ঠিক আছে। এবার এই 8-এর সাথে 52 অঙ্ক কত বেরোচ্ছে, 416 বেরোচ্ছে। কিন্তু যে 416 বের হয় তাহলে এই 400 থেকে তো বড় হয়ে যাচ্ছে, তাহলে কী করতে হবে, এর কম নিতে হবে, 400-র কম নিতে হবে। যেমন এইখানে বলেছি 420 থেকে 416 ছোটো, ঠিক আছে, বসে গেল। কিন্তু 400 এটার সাথে মানে কি বলবো তো, এটা তুমি বোঝাতে পারছি না ঠিক করে মনে হয়। তাই দেখো, ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করো। এই যে 8, এই 8টা 400 মানে ভাগ করে 8টা আমি বসিয়েছি, এখানে কিন্তু 8টা হবে না, এখানে 7 হবে। কারণ 7কে যদি তুমি 52 দিয়ে গুণ করো কত হচ্ছে দেখি, দাঁড়াও, 5 2 7, 5 7 এই 2 সাথে 14, 14 4 হাতে 1, 7 5 35, 35 থাকে 36, 336, 336 দিয়ে আমি এখানে বসাই তাহলেই হবে 336। কি হলো বলতো, ভাগটা দাঁড়া, ভাগটা দেখি, দাঁড়া প্রথমে 2 সাথে 14 সাথে হাজার 1, 7 সাথে 35, 36, 36 সালে এটা লেখাটাই ভুল হয়েছে, এইটা হবে 36, এটা হবে 6, 366 হবে, ঠিক আছে। 366 হলে তো আমি একে বিয়োগ করতে পারবো। যদি আমি 416 বসাতাম, মানে এখানে যদি আমি 8টা লিখতাম, ধরো এখানে 8 বসাচ্ছি,
8টা নিলে 416 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 400 যদি 16 হয় তো 400 থেকে বেড়ে যাচ্ছে, তো 400 থেকে বেড়ে গেলে কিন্তু অঙ্কটা হবে না, ঠিক আছে। তো 366 থেকে 400 বিয়োগ করলে কত লাগছে দেখি, 4 3 4 লাগছে। আমি দশমিকের পর 3 ঘর চলে গেছি, মানে এই 8টা বাদ 3 ঘর চলে গেছে, আমার আর বার করতে হবে না। তো অঙ্কটা তোমাকে আমি আরও একবার করে দেখাচ্ছি, অঙ্কটা তুমি আরও একবার ভালো করে দেখো। এই 52, এই 42, 52 থেকে 42 ছোট, ভাগ যাবে না, তো কী করতে হবে, একটা শূন্য বসিয়ে দিয়ে অঙ্কটাকে বাড়াতে হবে। বাইরে দিলাম, এই শূন্যর জন্য আমাকে এখানে শূন্য বসাতে হবে। যখন কোনো অঙ্কে প্রথমে শূন্য বসাবে তো প্রথমে শূন্য বসতে হবে, দশমিক বসাতে হবে। যখনই এখানে কোনো শূন্য তুমি নিজে থেকে অ্যাড করবে প্রথমেই, তখন এখানে শূন্য বসছে, এখানে দশমিক বসাতে হবে। সংখ্যা বেড়ে গেলে ভাগ করতে পারবো। কী দেবে, এটা বাদ দাও, এটা বাদ দাও, দিয়ে 5কে 42 দিয়ে ভাগ করলে কত, 8 আসে, 5 হাজার 40। এবার এই 8কে দিয়ে 52কে গুণ করলে কত হচ্ছে, 416। এবার দেখো 420 থেকে 416 ছোটো, তাই জন্য আমি বিয়োগ করতে পারছি। যদি এখানে 422 হতো অথবা 450 হতো তাহলে আমি বিয়োগ করতে পারতাম না, মানে এইখানে এই অঙ্কর ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে, ঠিক আছে। অতএব এই সংখ্যার কম সংখ্যা নিতে হবে, বেশি নিলে হবে না, ঠিক আছে। যেমন 52কে 42-এর, মানে ধরো যখন তুমি প্রথমে অঙ্কটা কাটলে, একটা শূন্য কাটলে, একটা শূন্য কাটলে, 5কে দিয়ে 42কে করলে, তো 42 করে কি তুমি 42-এর ওপরে গেলে, ওপরে গেলে না, 42-এর কমে এলে, ঠিক আছে। তেমন এখানেও কম করতে হবে, মানে এই সংখ্যার এইখানে কম নিয়ে আসতে হবে, মানে 416 বিয়োগ করে 4 লাভছে, দশমিকের জন্য তুমি একটা শূন্য বসাতে পারছো। এইবার দেখো তাও ছোট হয়ে যাচ্ছে অঙ্কটা, কারণ 52 থেকে 40 তাও ছোট হয়ে যাচ্ছে, তো কী করতে হবে, আবার একটা শূন্য বসাতে হবে। যেহেতু তুমি আর একটা শূন্য বসাচ্ছ, তো এইখানেও একটা শূন্য বসাতে হবে, কারণ দশমিকের জন্য প্রথমে তুমি একটা শূন্য বসেছো, ফের তুমি একটা এক্সট্রা শূন্য বসেছো, তাই এখানে একটা শূন্য বসাতে হবে, ঠিক আছে। এবার 400 হলো। এবার এমন বিয়োগ করবো যেন 400-র কম হয়, 400-র বেশি হলে হবে না কিন্তু। যদি আমি 8কে নিয়ে ধরো, এবার এখানে মানে গুণ করো 52-র সাথে, এই একটা শূন্য বাদ, 2 বাদ, 5 আর 40, 5 8 দিয়ে 40, এখানে যদি আমি 8 বসাই, ধরো আমি 8 দিয়ে গুণ করছি, প্রথমে 8কে 52 দিয়ে গুণ করছি, ধরো 5 2, 8 দুগুণে 16, 16 6 হাতে গেলে 1, ঠিক আছে। 8 5-এ 40 আর 1-এ কত আছে, 40 আর 1-এ 41, 416 হয়ে, 416 কি 400 থেকে বড় হয়ে যাচ্ছে, হবে না। 400-র কম নিতে হয় বলেছি আমি, আমি বলেছি মানে সব জায়গাতেই, মানে এখানে দেখো 420 থেকে কম করেছি, 416, মানে বিয়োগ করে তবে লাগাতে পারছি। এবার থেকে এটা ক্ষেত্রে কি বিয়োগ করতে হয়, বিয়োগ করে এমন মানে লাভ সংখ্যা বসাতে হবে যেন বিয়োগ করা যায়। তো এবার 8-এর বদলে আমি 8 নেবো না, 8-এর থেকে কম নেবো, 7 নেবো তাহলে, ঠিক আছে। 52 7, 7 দুগুণে 14, 1 4, 14 14 4 হবে, সরি 14 4 হাতে গেলে 1, 5 7 35 আর 36, 35 আর 1-এ 36, ঠিক আছে, 36, ওকে। এইখানে আসলে আবার ভুল হয়ে গেছে রে, 4 হবে তো, ঠিক আছে। অঙ্কটা বুঝেছো। এর মানে এখানে মানে 7 7 দিয়ে 366, কী বলো, 64 যাচ্ছে, এর 7 বসে গেল, 3 6 4, বিয়োগ করলে লাভ যে, মানে এটা থেকে একটু বিয়োগ করলে লাভ যে কত, 7 6, 7 6 লাভ যে। তো দশমিকের পর 3টে সংখ্যা নিতে হয়, আমি জানি অঙ্ক করতে, তুমিও জানো, এটাই করতে হবে। আরও অঙ্ক আমি দেখতে দিচ্ছি, এই খাতায় অঙ্ক করতে পেরে গেছি আমি, এই অঙ্কগুলো দেখো, এবং ভাগটা তুমি আগে ভালো করে বোঝো, ঠিক আছে। 52 সাথে 519কে ভাগ, ঠিক আছে, দেখো পরে দেখাচ্ছি। দেখো 52 থেকে কি 51 ছোট, প্রথমে দুটো সংখ্যা রয়েছে, এখানে দুটো সংখ্যা আছে, মানে এখানে দুটো সংখ্যা নেবে তুমি, ঠিক আছে। যাচ্ছে কি দেখো ছোট হয়ে যাচ্ছে, তো কী করতে হবে, 3টে সংখ্যা নিতে হবে। এখানে তুমি শূন্য বসাতে, কারণ এখানে কিন্তু তুমি শূন্য বসাতে পারবে না, কারণ অলরেডি 3টে সংখ্যা আছে, মানে 52 থেকে 519 হচ্ছে, মানে 519 52 থেকে বড়। তো কী করতে হবে, প্রথমে 9 বাদ, থেকে 2 বাদ, এবার 5 51 ঘরে কবার যাচ্ছে, 10 বার যাচ্ছে, দেখো 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 6 30, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 5 40, 5 9 45, 5 10 50, 5 11 কত 55 হয়ে যাচ্ছে, 5 10 50, 50 কম নিতে হবে, মানে 51 কম নিতে হবে। 10 আমি বসালাম, 10 বসালাম, ঠিক আছে। এবার এই 10-এর সাথে 52 গুণ করো, কত হচ্ছে দেখো,
520 হয়ে যাচ্ছে। যদি আমি 52 সাথে 10 গুণ করি কত হচ্ছে? শূন্য দিয়ে কোনো কিছু গুণ করলে শূন্যই হবে, দুটো শূন্য বসে মানে শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্য, শূন্যকে 5 দিয়ে গুণ করলে শূন্য, কার নিচে কাটা 52 বসে গেল। 5 2 মানে 5 2 1 দুকোণে 2, 5 একে 5, 0 2 5, 520। এবার দেখো 520 কি 519-এর বেশি আছে, বেশি নিলে তো হবে না, কারণ 19 আছে এখানে, কিন্তু 520 হয়ে যাচ্ছে। তো কী করতে হবে, এইখানে 10-এর জায়গায় তো একটা সংখ্যা কমাতে হবে, 9 নিতে হবে। 9 নিলে দেখো অঙ্কটা কোথায় আছে, 9 দিলাম, 9 নিই, 52 থেকে যদি 9 নিই, 5 9 এই তো 2 9 18, 18 18 হলো 1, 2 5 5 9 45, 45 আর 1 46, 4 6। তো এখানে হবে কি 4 6 4 6 8, আর এটা হবে কি 9 হবে, 10 হবে না, 9 হবে। ঠিক আছে, এবার বিয়োগ করো, বিয়োগ করে লাভা, বিয়োগ করে দেখি 9 থেকে 8, 9 থেকে 1, 6 থেকে 10 করতে হবে, এটা 10 মানে কত হচ্ছে 4 4 হচ্ছে রে 0, এখানে মানে 41 হচ্ছে উত্তর, মানে বিয়োগ করে বেরোচ্ছে 41। ঠিক আছে, এবার দেখো 52 থেকে 31 ছোটো, 52 থেকে 41 ছোটো, তো কী করতে হবে, সংখ্যা বড় করতে হবে। সংখ্যা বড় করার নিয়ম কি, একটা শূন্য অ্যাড করো, একটা শূন্য অ্যাড করলে কি এখানে দশমিক বসাতে হবে, 9 দশমিক, কারণ শূন্য একটা বসালে 9 দশমিক, যেই দুটো সংখ্যা বসাতে তাহলে 0 হয়ে তারপর দশমিক হতো, মানে যে দুটো শূন্য বসাতো আর কি, একটা শূন্য বসেছে মানে শুধু শুধু দশমিক হবে, 0টা হবে না, মানে উত্তরটা আমি এখানে 9 দশমিক হবে, এই উত্তরটা এখানে লিখছি আমি। ঠিক আছে, 9 দশমিক, আর এখানে আছে 410, 52 কাজে 410কে ভাগ করো দেখি, অঙ্কটা তুমি ভালো তাহলে বোঝো। আমি তোমায় বোঝাতে পারছি না, তুমি বুঝতে পারছো না, আমি নিজে বুঝতে পারছি না এবারে। ঠিক আছে, এবার 410কে দিয়ে 410কে দিয়ে 52কে ভাগ, 0 বাদ 2 বার, 5 40 41 করে কবার আসছে, 8 বার, 8 বার আসছে, কিন্তু 8 বসাবো না, আগে দেখবো। ঠিক আছে, 8 মানে 8 যদি আমি এখানে বসাই, এটা যদি 8 দিয়ে গুণ করলে যদি এটা বড় হয় তাহলে হবে না, তো কী করতে দেখতে হবে, দেখার নিয়ম কি, 52 8 যদি আমি 8 দিয়ে করি, 2 8 16, 16 6, আর তাহলে কত 1, 5 8 40, 40 আর 41, 4 1, 416 হয়ে যাচ্ছে, কিন্তু আচ্ছা কত 410, 416 বেশি হয়ে যাচ্ছে তাই না, 416 তো বেশি হয়ে যাচ্ছে, তো কী হবে না, তো কী করতে হবে এখানে, একটা এখানে কম নিতে হবে, 1 কম লিখে 7 করে দেখি, 7 দেখি, 7 দুকোণে 14, 14 4 তাহলে 1, 5 7 35, 35 আর 1 36, 3 6 মানে 3 6 4। ঠিক আছে, তো 3 6 4 7 দিয়ে যাচ্ছে, 3 6 4, কারণ দেখো 410 থেকে ছোটো এটা, 3 6 4। ঠিক আছে, এবার বিয়োগ করো, বিয়োগ করে দেখি, বিয়োগ করে দেখো কী লাগে, দেখো আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি। হুম হুম এটা 56 লাগবে। ঠিক আছে, এবার দেখো 56 52 থেকে বড়, তো যাবে কী করবে, এই 6 বাদ, এই 2 বাদ, 5 6 5 ঘরে একবার যাচ্ছে, 5 একে 5, এবার একের সাথে 52 গুণ করলে 52। ঠিক আছে, এই 52 দিয়ে এবার দেখো কত লাভছে, 4 লাভছে। ঠিক আছে, 4 লেগে গেল, এবার তুমি দশমিকের জন্য একটা শূন্য বসাতে পারো, দশমিকের জন্য শূন্য বসাতে পারো। ঠিক আছে, যখনই তুমি আরেকটা শূন্য বসাবে এক্সট্রা, যখনই তুমি আরেকটা শূন্য বসাবে এক্সট্রা, তাহলে এখানেও শূন্য হয়ে যাবে, অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তোমার দশমিক পর 3টে সংখ্যা বেড়ে গেল। ও, এই করে করে অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক দেখো 96-এর সাথে আরে ভাই দাঁড়া না, নেক্সট অঙ্ক দেখো 96-এর সাথে 8 85, এটা করে দেখো, দেখো 96 থেকে 85 ছোটো না বড়, ছোটো, তো কী বলেছিলাম একটা 0 বসে বড় করতে হবে সংখ্যাটাকে, 0 বসে হচ্ছে 850 হয়ে যাচ্ছে, 850 96 থেকে যাচ্ছে। ঠিক আছে, তো প্রথমে 0 বাদ দাও, এই 6 বাদ দাও, 9 দেখো 85 ঘরে খবর আসছে, 9 দেখো 85 ঘরে খবর আসছে,
ঠিক আছে। 9 দেখো 85 ঘরে কবার আছে, ঠিক আছে। ক্রসে দেখো 9 9 81। যদি আমি এখানে 9 বসাবো না, প্রথমে আগে দেখবো 9 দিয়ে যাচ্ছে কি। 9 9 81, ঠিক আছে। 9 9 81 যাচ্ছে, ঠিক আছে। এবার এই 9কে দিয়ে 96কে ভাগ করা প্রথমে, মানে গুণ করো আর কি। 9 6 9 6 9 54 54 4 হাতে গেল কত 5। 9 9 81, 81 আর 5 কত হচ্ছে 86। 81 আর 5 কত 8 6। দেখো 864 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে যাচ্ছে কিন্তু 850। তো 864 কি হবে? হবে না। এখানে 1 কমা 8 করো। 8 করলে দেখো কি হচ্ছে, এখানে কেটে দিই। 8 6 8 6 48, 48 কত 8 6 48 তো নাকি, যাই হোক হবে 8 6। আমি গুণটা করে যাই হোক করে দিয়েছি। 8 6 48, 48 হচ্ছে 8 হাতে 4। 8 9 9টা কত 8 9 63 না 8 9 72, 72 আদিকে কত 4, 72 আর 4 76। 7 6 6 মানে 7 6 8। তো এটা বসাও, মানে এই 8 হচ্ছে এখানে হবে, 8 হবে এখানে। এটা বসাও, মানে যেন বিয়োগ করা যায়, মানে দেখো এটা 850 থেকে এটা ছোটো তো নাকি, তো বিয়োগ করা যাবে। বসাও দেখি 8 0 2 বিয়োগ করছি কিন্তু বাবু, যোগ না, ঠিক আছে। তারপর হয়ে গেল 0 না 0 হবে না। 10-এর 0 হতে হলে 1 যাচ্ছে না। ধরো আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে, ধরো এক সেকেন্ড, ধরো এখানে আমি ক্যালকুলেশন মেরে করে নিলাম অঙ্কটা। বিয়োগ কত 850 থেকে বিয়োগ 7 6 8 82, 8 হচ্ছে এখানে হবে হচ্ছে 8, ঠিক আছে। 8 2। এবার দেখো 8 2 বেরোচ্ছে, মানে 82 বেরোচ্ছে, ঠিক আছে। এবার দেখো 96 থেকে 82 কম, ছোট না বড়? ছোট। তো কি এটার থেকে বড় হওয়া দরকার, তো ছোট আছে কী করে, মানে বড় করার নিয়ম কি, শূন্য বসাও। শূন্য যদি আমি এখানে বসাই তাহলে এখানে দশমিক বসবে একটা, তাই না। যদি দুটো শূন্য বসাতাম তাহলে কী হতো, এখানে শূন্য হয়ে তারপর দশমিক বসতো। যেহেতু আমি একটা শূন্য বসেছি, এর থেকে বড় হয়ে গেছে, তো একটা শুধু দশমিকই বসবে, শূন্য বসবে না, ঠিক আছে। 8 দশমিক, ঠিক আছে। উত্তরটা আমি আগে লিখি 8 দশমিক। এবার দেখো 96 820 ঘরে পাওয়া যাচ্ছে। 0 বাদ দাও, 9 বাদ দাও, 9 9 81। 9 9 81 হচ্ছে, কারণ এটা তুমি হিসাব করে দেখো না, এদিকে 2 বাদ দিয়ে এদিকে 6 বাদ দিয়ে হিসাব করে দেখো। 9 8 82 ঘর কত যাচ্ছে, 9 9 81 ঘর যাচ্ছে, ঠিক আছে। ওই হিসাব করে দেখি 9 6 ইন্টু 9 আগে করেছি মনে হয়, এখানে করেছি 9 9 বেরোচ্ছে কত 864 বেরোচ্ছিলো। তো এইখানেও সেই 8ই লিখতে হবে, কারণ 8 নিলে সেই তবে এইটা বের হবে। তুমি করে দেখবে, ঠিক আছে, আমি করছি না, ঠিক আছে, তুমি করে কিন্তু দেখবে। 8 বসছে 7 6 8 এটা বেরোলো। এবার এর সাথে এটা বিয়োগ করে দেখছি কত বেরোচ্ছে। দাঁড়াও, আমি ডাইরেক্ট করে নিচ্ছি, মানে টাইমটা নষ্ট হচ্ছে, আর আমি মানে অত সহজে পাচ্ছিও না এখানে বিয়োগটা করতে। 820 বিয়োগ 7 6 8 52 হচ্ছে, 5 2 52 হচ্ছে। এই 52 তো যাবে না, কারণ 96 52 থেকে বড়। এবার জিরো বসে তোমাকে অঙ্কটা বাড়াতে হবে, আমি আর করছি না, ঠিক আছে। আমি তোমাকে এই অঙ্কটা দেখাচ্ছি, এবারে তুমি এই অঙ্কটা করবে, ঠিক আছে। আমি তোমাকে এই অঙ্কটা দেখাচ্ছি। 4 দিয়ে 1কে ভাগ, দেখো 4 ক্ষেত্রে 1কে ভাগ যাচ্ছে না, কারণ 4-এর থেকে 1 ছোটো, তো
কী করতে হবে, একটা শূন্য বসাই। প্রথমে যখন শূন্য বসে তখন এখানে একটা শূন্য বসতে হবে, শূন্য বসে দশমিক, ঠিক আছে। এবার 4 দেখো 10 করে কবর যাচ্ছে, 4 একে 4, 4 দুগুণে 8, 8 যাচ্ছে, 2 বসে, ঠিক আছে। 4 দিয়ে 2কে যদি মানে ভাগ করি, যাবে 4 ছোটো 10 জন্য একটা শূন্য বসাতেই পারি, 20 হচ্ছে, 4 5 20। এটা ছোটো অঙ্ক। এখানে আরেকটা অঙ্ক আছে মনে হয়, দেখি। হ্যাঁ, 5 দিয়ে 12কে, ঠিক আছে। এইগুলো তুমি পারবে জানি। 5 দিয়ে 12কে একটা ভাগ আছে, সব করবে কিন্তু বলে দিচ্ছি, মানে এগুলো সহজ বলে ছেড়ে দেবে না। 5 দিয়ে একটা ভাগ আছে, 5 একে বাদ, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, বিয়োগ করলে 2 লাভে, ঠিক আছে। কারণ 5 দুগুণে 10 কারণ 5 দেখো 12 থেকে ছোটো, তো 5 কেটে 12কে ভাগ যাবে, ঠিক আছে। তো ভাগ করে দেখি, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, ঠিক আছে। 10 দিয়ে 12কে বিয়োগ করে 2 লাভে। এবার দেখো এরপরে তো সংখ্যা, যদি আমি শূন্য বসাতে এখন দশমিক বসাতে হবে একটা, 5 4 20। এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো 85 ভাগ 7, তাই তো। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম, এই অঙ্কটা আর একটু কঠিন। অঙ্কটা আমি ভালো করে একটু গেলি, 8 5 7। দেখো 85 থেকে 7 কি ছোটো নেবো? ছোটো, তো বড় করতে হবে। যখনই প্রথমে একটা শূন্য বসাবো, এইখানে শূন্য বসাতে হবে, দশমিক বসাতে বলেছি, ঠিক আছে। এবার দেখো তাও ছোট হয়ে যাচ্ছে, 85 থেকে 70 তাও ছোট হয়ে যাচ্ছে, তো কী করতে হবে? আরেকটা শূন্য বসাতে হবে আমাকে, আর একটা শূন্য মানে দশমিকের পর, ঠিক আছে, দশমিকের পর আরেকটা শূন্য বসাতে হবে। আর এখানে একটা শূন্য, 700 হয়ে যাচ্ছে। আমরা বুঝতে পারলে? দেখো 8 5 7, 85 থেকে 7 ছোটো না বড়? ছোটো। যদি আমি একটা শূন্য বসে তাও ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একটা যেহেতু শূন্য বসছে, তো কী করতে হবে? শূন্য বসে দশমিক বসাতে হবে, ঠিক আছে। তারপর যদি আরেকটা শূন্য বসে, তাহলে আমাকে আরেকটা এখানে শূন্য বসাতে হবে দশমিকের পরে, ঠিক আছে। এবার দেখো, এবার অঙ্কটা করো, আমি করছি না, তুমি এই অঙ্কগুলো আমাকে করে দেখাবে, ঠিক আছে। আমি শুধু তোমাকে বলে দিলাম অঙ্কগুলো কীরকম করতে হবে। এবার তুমি অঙ্কগুলো করে আজকের মধ্যে করে আমায় দেখাও, ঠিক আছে। আমি অন্য অঙ্কগুলো তোমায় করে দিচ্ছি। এই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করলেই তুমি প্র্যাকটিস করলেই তুমি ভাগের পুরো সেরা হয়ে গেলে, মানে ভাগে আর তোমার কোনো ডাউট নেই, তুমি ভাগ পুরো পেরে যাবে, যাই ভাগ দেখি না কেন, ঠিক আছে। তো আমি এরপরে মধ্যমা দেবো, তারপরে ওই সুদ কষার অঙ্কগুলো, আমি সুদ কষার অঙ্কগুলো টুকে নিয়েছি, ঠিক আছে। এখানে টুকে নিয়েছি, হ্যাঁ তো টুকে নিয়েছি, তোমার শুধু বুঝাবো আর করাবো।